আকাশের উদারতা বলে শেষ করার মতো না। আকাশটা না কতটাই বিশাল। প্রকৃতির সমস্ত স্নিগ্ধ অনুভূতি আজ আমাকে সাড়া দিচ্ছে। প্রতিদিনের মতো আজকেও ভোরে ঘুম থেকে উঠে গেলাম। উঠেই একদম চোখ পড়ল সুনীল আকাশের দিকে। আর সাদা সাদা বেসে থাকা মেঘগুলান মনে হচ্ছিল আমাকে শুভ সকাল জানাচ্ছে। আর এই যে দেখেন, শিউলির ফুলের গাছটা একদম সবুজে সমারোহে ভরে উঠছে। সব কিছু মিলিয়ে সবাই আমাকেই যেন বলছে শুভ সকাল। হ্যাঁ বন্ধুরা, শুভ সকাল। তো আজকে সকাল সকাল উঠে গিয়েই বাড়ির সমস্ত কাপড় চোপড় মেলে দেওয়া হয়েছে, কারণ বৃষ্টির দিনের কাপড় চোপড় সব জড়ো হয়ে আছে। তো এদিকে দেখেন বাবা নিত্যদিনের মতোই চাটনি পাতার আটি নিয়ে বসে আছেন। বাজারে চলে যাবেন, কিছুক্ষণ পরেই বাজার জমে যাবে। খুব ঘুরে ঘুরে গিয়েই বাজার ধরতে হয়, তা না হলে অনেক কষ্ট করে এই আটিগুলো বাবাকে বিক্রি করতে হবে। প্রত্যেকদিন একই জায়গায় জায়গা পান না বসার জন্য। আর এদিকে বৌমণি সকালের বাসনকুসন নিয়ে কলের গোড়ায় এসে পড়েছেন। থরে থরে সাজিয়ে রেখেছেন বাসনগুলা, ধুবেন বলে। তো বন্ধুরা, সকালটা এভাবেই শুরু হলো। সবার এক একজন এক এক রকম কাজ নিয়ে ব্যস্ত। আমারও ভীষণ ভালো লাগছিল। তো দেখেন আমার মাকে প্রতিদিনের মতো সকালবেলায় উঠে গিয়েই মা আজকে ভাত বসিয়ে দেবেন। হ্যাঁ, হাঁড়িতে খুব তাড়াতাড়ি চালটা ফেলতে হবে, কারণ আমার মিহিসোনা ঘুমুচ্ছে। ঘুম থেকে উঠলেই খাবার খেতে দিতে হবে। আর আজকে আমি ওকে নিজের হাতে খাইয়ে যাব, এজন্য মা একটু তাড়াতাড়ি রান্না করতে বসে গেলেন। আর এদিকে দেখেন আমার কাকিমণি পরম যত্নে কাকে জানি গায়ে ত্রিপলের চাদর পরিয়ে দিচ্ছেন। কি অবাক লাগছে! এমন করে কিসে আবার ত্রিপল জড়িয়ে দিচ্ছেন, চলেন দেখানো যাক। এই যে এগুলোকে আমাদের বানিয়াচঙ্গের আঞ্চলিক ভাষায় বলি আমরা চটা। আপনাদের এলাকাতে কে কী বলেন কমেন্ট করে জানিয়ে যাবেন। তো এই চটাগুলো নিয়ে পরম যত্নে ত্রিপল দিয়ে ঘুরে দেওয়া হচ্ছে, কারণ আমরা গ্রামের মানুষ আর আমাদের ঘরে কোনো গ্যাস নেই। 3 বেলায় গরম গরম রান্না করা হয়, আর তার জন্য বর্ষার খড়ি মজুত করে রাখা হচ্ছে। হ্যাঁ, আমাদের রান্নাঘরটা দেখতেই পাচ্ছেন কতটা নড়বড়ে আর ভাঙা। স্বল্প আয়ের সংসারে যেমন হওয়া উচিত তেমনই আছি। তো জানি না আমার ভাইয়েরা কখন এরকম অবস্থার একটা পরিবর্তন ঘটাতে পারবে। সবাই আমার ভাইদের জন্য আশীর্বাদ করবেন, তারা যেন খুব তাড়াতাড়ি কাজে লেগে যেতে পারে এবং তাদের সব কিছু ঠিকঠাক করে নিতে পারে। তো দেখতেই পাচ্ছেন এই যে রান্নাঘরের বেড়াগুলো কতটা ভাঙা হয়ে আছে। তো ভাঙা বেড়ার ফাঁকে ফাঁকে দারিদ্রতা যেন উকি মেরে বসে আছে। অনেকেই আমার ভিডিও দেখে আমাকে সরাসরি বলেন আপনাদের ঘরদোর অনেক পরিষ্কার, দেখতে অনেক সুন্দর লাগে। আমি কিন্তু এতটাও বোকা নেই যে ওনাদের মুখের ভাষাটি আমি বুঝবো না। আসলে আজকাল মানুষের মনে থাকে এক আর মুখে বলে আরেক। আমি জানি আমার বাবা খুবই দরিদ্র, আর আমাদের চারপাশের পরিবেশটা দেখতে ততটা ভালো নয়। যাই হোক, সব কিছু বলার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, এদিকে দেখেন বৌমণি চলে যাচ্ছেন খাবারের জল আনতে, মানে পানি আনতে। খাবারের পানি এখন নিয়ে আসবেন। এই যে আমাদের বাড়ির পাশে ব্রাক কর্তৃক একটা টিউবওয়েল দেওয়া হয়েছে 900 ফুটের, ওই টিউবওয়েল থেকে পানি নিয়ে আসা হবে খাবারের জন্য। আমাদের বাড়ির টিউবওয়েলটা আর্সেনিক আক্রান্ত, এজন্য এই টিউবওয়েলের পানি আমরা পান করি না। আর এদিকে আমার মা রান্নার হাঁড়িটা বসিয়ে দিয়েছেন, আর সাথে সাথে আগুন দিচ্ছেন চুলায়। তো মা যতটা যত্নের সাথে, যতটা পারদর্শিতার সাথে চুলায় আগুন জ্বালাতে পারেন, আমি কিন্তু ভাই ততটা পারি না। সমস্ত কাজে আমি অদক্ষ, এমনটাই মনে হয় আমার নিজেকে। তো মায়ের রান্নাবান্নার পর্বটা চলতেই থাকবে। যতক্ষণ না রান্নার পর্ব শেষ হচ্ছে ততক্ষণ আমি মিহিরকে খাওয়াতেও পারবো না। আর আমার মিহিরের খাবার খেতে কিন্তু 1-1.5 ঘন্টা তো লেগেই যায়। আর এদিকে দেখেন বেচারা দুটা হাঁস, হ্যাঁ, ঘরের ভিতরে ডিম পাড়ার সময়টা ওদের হলো না। ঘর থেকে সকাল হলেই বের করে দেয়। আমি একটা ডিম পেলাম। আর এদিকে দেখেন আমাদের অবি কতটা নবাবের মতো চলাফেরা। 7টা বাজে উনি এখন ঘুম থেকে উঠলেন। হ্যাঁ, যখন আমি ওর ভিডিওটা নিচ্ছিলাম তখন কিন্তু 7টা বাজে। তো আমার ভাইরা এরকমই,
নবাবের মতো ঘুমাবে, কখন পড়াশোনা করবে এ নিয়ে ওদের কোনো। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও স্কুলে চলে যাচ্ছি। সবাই আশীর্বাদ রাখবেন। মিহিরকে মায়ের কাছে রেখে আসছি। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আমার বাবা যে প্রতিদিন চাটনি পাতা তুলে নিয়ে যান বাজারে, সেই দৃশ্যটা আজকে আপনার সাথে শেয়ার করব। সাথেই থাকেন। আসলে আমি যে স্কুলে যাই, স্কুলে যাওয়ার এই রাস্তাটা হচ্ছে বাজারের উপর দিয়ে। তো বাজারে যেতে বাবাকে একটু দেখে যাব আর একটা ভিডিও ক্লিপ নিয়ে নিব আপনাদের সাথে শেয়ার করার জন্য। সবাই সাথেই থাকেন। তো চলেন বন্ধুরা, এবার আপনাদেরকে বাবার সাথে একটু দেখা করিয়ে দিই। আমিও দেখা করি, আপনারাও দেখুন। এই যে বলতে বলতে চলে আসলাম বাজারের ভিতর দিয়ে। এই যে উনি হচ্ছেন আমার বাবা, এখানে উনি দাঁড়িয়ে আছেন। প্রতিদিন এখানে দাঁড়ান না, অন্য সাইডেও বসার জায়গা থাকে। তো যেদিন হয়তো পান না, এখানে আসেন, এখানে এসে পাতা বিক্রি করেন। এই যে কয়টা আটা তোরে তোরে সাজিয়ে রেখেছেন বিক্রির জন্য। তো বাবার সাথে দেখা করলাম, চলেন এবার চলে যাই। তো স্কুলে তো চলে আসলাম, ক্লাসও করে নিলাম। এবার হচ্ছে বাড়ি চলে আসার পালা। তার ফাঁকে আমার এক ম্যাম আম নিয়ে আসছেন। এখন আমটা কাটবো, কেটে খাবো, খাওয়ার পরে বাড়ি চলে আসব। তো সাথেই থাকুন। হ্যাঁ, বাড়িতে আসার পরও সে কীরকম আমের শুভেচ্ছা। হ্যাঁ, বাইরে আমার আম পাড়ছে। এটা হচ্ছে আমাদের আষাঢ়ি গাছের আম। হ্যাঁ, এই আমটা সবার আগে ধরে এবং সবার পরে পাকে। তো এবারে আম নষ্ট হয়ে গেছে, গাছের মধ্যে থেকেই ফেটে ফেটে যাচ্ছে এবং এগুলোর ভিতরে একদম সাদা পোকা হয়ে গেছে। তো আম বেশি পাকলে আর খাওয়ার উপযুক্ত থাকে না, এজন্য কাঁচা আমগুলানই পেড়ে নেওয়া হচ্ছে আর এগুলান দিয়ে বানানো হবে আচার। তো আম পাড়ার কাজে অনিক এবং অবি ব্যস্ত। বাড়িতে এই মুহূর্তে আর কেউ নেই। আমি মিহিকে এসেও বাড়িতে পাচ্ছি না, পাশের বাড়িতে চণ্ডীব্রত। হ্যাঁ, তো চণ্ডীব্রততে চলে গেছে, আমিও যাব, এখানে নিমন্ত্রণ ছিল আর আপনাদের সাথে শেয়ার করব। সাথেই থাকবেন। চণ্ডীব্রতের অনুষ্ঠানের কি হয় আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তো দেখেন, বাইরে আম পাড়তে থাকুক আর ওদের আম পাড়া শেষ হলে পরে আম ঘরের ভিতরে নিয়ে রাখবেন। আর বাবা এদিকে একটা আম পরখ করে দেখছিলেন। বাবা একটা পাকা আম নিয়েছেন হাতে, পাকা আমটি খাচ্ছেন। তো বাবা আগের মতো খাওয়া দাওয়া একদমই করেন না, কিছু দিলেও খেতে যান না। আমার মিহিরের জন্য ওটা উঠিয়ে রাখেন। আগে উঠিয়ে রাখতেন আমাদের জন্য, আর এখন উঠিয়ে রাখেন আমার ছেলের জন্য। ওরা আম খেতে থাকুক আর আমি আমার মিহিরটিকে নিয়ে আসবো গিয়ে। আমার মনটা ভীষণ মিহিরের জন্য কান্না করছে। আমাকে আসতে দেরি হতে দেখে মিহিরকে নিয়ে মা পাশের বাড়িতে চলে গেছেন। ওইখানে ব্রতী দেখেছেন, মা উপবাস রেখেছেন। তো এখন আমি মিহিরকে গিয়ে নিয়ে আসবো। দেখেন ওর অনুভূতিটা, ভীষণ টক আম, তাই না ভাই? তো যাই হোক, এই যে পাশের বাড়িতে যাব, দেখেন এখানে বৃষ্টির পানি জমে আছে, কেমনটা হয়ে গেছে। তো মিহিরের কাছে যাচ্ছি বন্ধুরা আর আপনাদের সাথে শেয়ার করব আজকে চণ্ডী ব্রতের যে প্রতিমা আছে ওনাকে। তো দেখেন ফুল দিয়ে আর কাঁঠাল পাতা, দুব্বা, ধান দিয়ে, চিলি দিয়ে বানানো হয়েছে চণ্ডী, হাতে গড়া চণ্ডী। আর আমার মিহির মা চণ্ডী একজন হাতে নিল। আমার মা উপবাস থেকেছেন, যারা ব্রতী থাকবে তাদেরকে একজন করে চণ্ডী সাথে আনতে হবে। প্রসাদ হিসাবে দেওয়া হলো খিচুড়ি। তো আমাকে পরম যত্নে খিচুড়ি দেওয়া হয়েছে, সাথে গন্ধযুক্ত লেবু। আমি প্রথমেই খিচুড়িটার খুব স্বাদ অনুভব করলাম আর এই স্বাদটাকে আরও ভালো মতে উপভোগ করার জন্য চিপে নিলাম লেবু, তারপর এক গ্লাস নিয়ে পুড়ে দিলাম মুখে। ভীষণ টেস্টি, আসলে অনেক স্বাদ হয়েছে। আর শেষ পাতে নিয়ে নিলাম পায়েস আর চিতই, অনেক টেস্টি ছিল খাবার।